যারা গ্রামের দৃশ্য অঙ্কন করতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওটি দেখার পর আপনারা খুবই সহজে গ্রামের দৃশ্য অঙ্কন এবং রং করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে সময় স্বল্পতার কারণে আমি ছবিটা প্রথমেই এঁকে নিয়েছি। ছবি এঁকে নেওয়ার পরে আমরা আস্তে আস্তে রং করব। প্রথমে আমরা ঘাসের রংটা করে নিলাম, তারপরে গরুর রং। গরুতে আমরা কালো এবং সাদা রং মিক্সিং করে করে দেব। গরুটার রং করা প্রায় শেষ। এখন আমরা ঘাসের রংটা আস্তে আস্তে করে দেব। গরু সম্পূর্ণ রং এবং আউটলাইন করার আগে ঘাসের রংটা সম্পূর্ণ করে নিতে হবে, তা নাহলে ঘাসের রংটা লেপ্টাই যাবে। তো আমরা ঘাসের রং করে নেওয়ার পরে সুন্দর করে ব্লেন্ড করে দেবো আঙ্গুলের মাধ্যমে। এখন আমরা গরুটাতে আউটলাইন করে নেব। আউটলাইনের মাধ্যমে গরুটা আরও সুন্দর লাগবে। পেন্সিলের মাধ্যমে আমরা আউটলাইন করে নিলাম। আপনারাও ঠিক একইভাবে করে নেবেন। এখন আমরা রাস্তাটা রং করে নেব। রাস্তার জন্য মানুষের গায়ে যে রংটা করে ওই রংটা দিয়ে আমরা রাস্তায় করে দিলাম। তারপরে খয়েরি রঙের মাধ্যমে বেড়াটা করে দেব। বেড়া করে দেওয়ার পরে সুন্দর করে কালো রঙের মাধ্যমে একটু ডিটেল অ্যাড করে দেব। দেওয়া শেষ হয়ে গেলে কালো রঙের মাধ্যমে আমরা লম্বা লম্বা যে বেড়াগুলো আছে ওইগুলোও দিয়ে দেবো। এখন সুন্দর করে পেন্সিলের মাধ্যমে আউটলাইন করে দেব। আউটলাইন করে দিলে বেড়াটার ডিটেলটা আরও ফুটে উঠবে। তো বেড়া আঁকা হয়ে গেছে। এখন আমরা বেড়াতে শ্যাডো অ্যাড করে দিলাম। গরুটাতেও কিছু শ্যাডো অ্যাড করে দিলাম। শ্যাডোর মাধ্যমে ছবিটা একটু রিয়েলিস্টিক লাগবে। তো আপনারাও এইভাবে শ্যাডো অ্যাড করে দিবেন। তারপরে আমরা মানুষের যে রং, মানুষের গায়ে কমলা রং এবং নিচে নিচে একটু টিয়ার টাইপের রংটা করে দেব। তারপরে মই আছে, কলস আছে, এইগুলোকে আমরা সুন্দর করে রং করে দিলাম। তারপর আস্তে আস্তে পেন্সিলের মাধ্যমে আউটলাইনটাও করে দিলাম। তারপরে মাথায় চুল সব কিছু আপনারা সুন্দর করে রং করে দিবেন। তো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। মুখেও ডিটেল অ্যাড করা শেষ। এখন আমরা পিছনে যে নদীটা আছে নদীটাতে সুন্দর করে রং করে দেব। নদীটাতে নীল রং করে দেওয়ার পরে কিছু আরও ডার্ক টাইপের নীল রং করে দিলাম। এখন এই তুলার মাধ্যমে আমরা সুন্দর করে ব্লেন্ড করে দেব। ঘাসের রঙের জন্য আমি মূলত তিনটা রং ব্যবহার করেছি, সবুজ, হলুদ আর টিয়া। এই তিনটা রং একসাথে মিশ্রণ করে এই ধরনের রং করা যাবে। এবার রাস্তার আউটলাইনটা করা শেষ। রাস্তার উপরে একটি বেড়া দিয়ে দিলাম। ঘর দুটো এখন রং করে দেব সুন্দর করে। তো ঘরে প্রথমে খয়েরি তারপরে হলুদ রং করে দিলাম। করে দেওয়ার পরে এবার এটাতে আউটলাইন করে দেব। দরজা জানলার ভিতরে কালো রং করে দেওয়া হয়ে গেছে। এখন উপরের বেড়াটাও রং করে দিলাম। আপনারাও ঠিক একইভাবে আঁকতে পারেন। এখন আমরা আস্তে আস্তে এই পাশের ঘরটাও সুন্দর করে আউট পেন্সিলের মাধ্যমে আউটলাইন করে দিলাম। এখন ঘরটা অনেকটাই সুন্দর লাগছে। আপনারাও এইভাবে করতে পারেন। আশা করি এইভাবে করলে আপনাদের ঘরও অনেক সুন্দর হবে। তো এখন আমাদের ঘরটাও আঁকা শেষ। এখন কিছু ঘাস অ্যাড করে দেব। ঘাসগুলোতে পেন্সিলের মাধ্যমে ডিটেল অ্যাড করে দিলাম। এখন ঘাসগুলোর উপরে কিছু ফুল দিয়ে দিলাম। আপনারা এইভাবে দিয়ে দিতে পারেন। দূরে যে দিগন্তটা দেখা যাচ্ছে ওই দিগন্তটা এখন আমরা রং করব। দিগন্তর নিচের দিকে সবুজ রং, তার উপরে আমরা টিয়া রং দেব, আর একেবারে উপরের দিকে হলুদ রং দিয়ে দিলাম। এখন এই সাইডে যে গাছগুলো আছে গাছগুলোর এক সাইডে আমরা নিচের দিকে সবুজ রং, তার উপর টিয়া, তার উপর হলুদ, এইভাবে করে রং করে দেব। আর এই গাছটাতেও খয়েরি রং করে দিলাম গাছের ডালপালায়। এখন দূরে যে দিগন্তর নিচে যেই জায়গাটুকু আছে খালি ওই জায়গাটুকুতে আমরা সবুজ রং, টিয়া রং, হলুদ রঙের মাধ্যমে পূর্ণ করে দিলাম। দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেইগুলোতে আমরা খয়েরি রং, হলুদ রঙের মাধ্যমে সুন্দর করে রং করে দিলাম। ঘর আঁকার সময় কাছে যেই ঘরগুলো হবে ওই ঘরগুলো বড় এবং দূরের ঘরগুলো আমরা সবসময় ছোট আঁকবো। একই সাথে দূরের তাল গাছগুলোও ছোট হবে। তো এখন আমাদের ছবিটা প্রায় আঁকা শেষ। আপনারা চাইলে এই ধরনের ছবি যদি আঁকা শিখতে চান চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে গাছের নিচের দিকে একটু খয়েরি রং, মাঝখানের দিকে সবুজ, উপরের দিকে হলুদ রং করে দিলাম। এখন আকাশে নীল রং করতে হবে। তো নীল রং করে দেওয়া হয়ে যাচ্ছে। এখন নীল রং করে দেওয়ার পরে সূর্য রয়েছে সাইডে, সূর্যটাও রং করে দেব। সূর্যর মাঝখানে লাল, তার উপরে সাদা, তার উপরে কিছু হলুদ রং দিয়ে দেব। সূর্যটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে এসব দিলে। তো তারপর আমরা পেন্সিলের মাধ্যমে কিছু দাগ এঁকে নেব। এখন আমরা দিগন্তর নিচে আউটলাইন করে দেব। আউটলাইন করার পরে দিগন্তটা অনেকই সুন্দর লাগবে। তো দিগন্ত আউটলাইন করা শেষ। এখন আমরা কাছের যে গাছগুলো আছে গাছগুলোতে সুন্দর করে পেন্সিলের মাধ্যমে আউটলাইন করে দিলাম। এখন দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এবার এই ঘরটায় কিছু কিছু ডিটেল অ্যাড করা বাকি রয়েছে। তার জন্য আমরা ঘরটাতে পেন্সিলের মাধ্যমে সুন্দর করে কালো কালো করে নেব। যেই জায়গাগুলো মূলত অন্ধকার থাকবে ওই জায়গাগুলো মূলত আমরা কালো রং করব, আর যেইগুলো লাইট থাকবে মানে যেইগুলো উজ্জ্বল রাখার দরকার যেইখানে
ওইখানে পেন্সিল কম ব্যবহার করব। এখন দূরের যেই নদীর পাড়টা দেখা যাচ্ছে, নদীর পাড়টা আমরা বেশি বেশি করে কালো করে দেবো, আর এই পাশের নদীর পাড়টা একটু হালকা করে কালো করে দিলেও হবে। দিগন্তর মাঝখানে একটু কালো রং করে দিলাম। এখন নৌকাটা সুন্দর করে আউটলাইন করে দেব। আউটলাইন করার পরে নৌকাটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এখন আমাদের ছবিটা আঁকা প্রায় শেষ। এখন তুলোর মাধ্যমে উপরে যে নীল রংটা করেছিলাম ওইটা সুন্দর করে ব্লেন্ড করে দেব। আর এখানে কিছু ঘাস দিয়ে দেবো। ঘাস দিয়ে দেওয়ার পরে ঘাসটা একটু হালকা কালো রং করে দেব পেন্সিলের মাধ্যমে। দেওয়ার পরে উপরে কিছু ফুল আঁকে দেব লাল রং এবং হলুদ রঙের মাধ্যমে। এখন আশা করি ছবিটা অনেকটাই ভালো লাগছে।